গুড মর্নিং বন্ধুরা, আমি নিমাই আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি যাব রুবিতে। তো আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমি আজ গ্রামের ভেতর থেকে যাব, সেই সবেরই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আমার সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমার বাইক, আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর এইদিকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন সব বড় বড় ঝিল, এখানে মাছ চাষ করা হয়। এইসব চারিদিকে ঝিল ভর্তি এখানটায়, ছোট বড় বিভিন্ন আকারে। তো সেই সবেরই ভিডিও আপনাদের সামনে কিছু তুলে ধরবো, আমার সঙ্গে থাকুন বন্ধুরা। এই যে আমার বাইক, আমি বাইক নিয়ে এসেছি। আজকের আমি যাব রুবিতে। তো আজ মনে হলো যে আমি ভেতর থেকে যাই। এই রাস্তাটা সোজা উচ্চপোতার দিকে চলে যাচ্ছে, উচ্চপোতা হয়ে রুবির দিকে চলে যাচ্ছে। তো রুবিতে আমি যাব, একটু দরকার আছে। আর সেই যাওয়ার কারণ হচ্ছে এই রাস্তা থেকে এই যে আশেপাশের বেশ কিছু গ্রাম বা পুকুর পাড় খাল, যেখানে মাছ টাছ চাষ করা হয় আর প্রচুর সবজিও চাষ করা হয়, সেই সবেরই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্যে আমি এই রাস্তায় আজ যাচ্ছি। সামনে একটা বড় পুকুর দেখতে পাচ্ছেন, আর পিছনে বিশাল বড় ঝিল, আর এরকম বড় বড় সব গাছ দিয়ে ঘেরা চারিপাশটা। আর এই দিকের রাস্তাটা গড়িয়ার দিকে চলে যাচ্ছে। এটা ফাঁকা, এই রাস্তা খুব একটা গাড়ি চলাচল করে না। আর এইদিকে একটা এরকম ঝিল দেখতে পাচ্ছেন ছোট, এটা নেট দিয়ে ঘেরা আছে, যাতে বক টক এসে না ওই ছোটো বড়ো মাছ যা আছে সেগুলো ধরে নেয়। কারণ বক তো মাছ খায়, আপনারা সবাই জানেন। যাতে ওই যে একটা মাছ লাফালো দেখুন বন্ধুরা, এখানে সব মাছের ফিশারি আছে। এরকম সব নারকেল গাছ, খেজুর গাছ, সব গাছে ভর্তি পাড়গুলো। আমি আরও একটা বড় ঝিলের সামনে চলে এসেছি, আর এরকম পানায় ভর্তি। আর ওইদিকে দেখুন পানার যে ফুল হয়, দারুণ ভর্তি হয়ে আছে পুরো। বড় এই খাল, খাল বলবো না, এটা বড় একটা ফিশারি। আর এদিকে লাইন দিয়ে সব নারকেল গাছ, আর এই দেখুন একটা জলের ট্যাঙ্কও আছে। আর ওই যে দূরে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, আরবানা যে বিল্ডিং, সেই বিল্ডিং। আমি ওখান থেকেই রুবি হয়ে একটা দরকার আছে, সেখানে যাব। তো আরও সামনে কি দেখতে পাচ্ছি আপনাদেরকে শেয়ার করব, আমার সঙ্গে থাকবে। এখান থেকে যাওয়ার এইটাই কারণ যে আজ এই সবই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই এই ভেতরের রাস্তা দিয়ে আমি যাচ্ছি। দূরে ঝিলে বক বসে আছে, বেশি জল নেই কিন্তু হাঁটুর নিচে জল, দারুণ। আর ছোটো ছোটো দ্বীপের মতনও হয়ে আছে মধ্যিখানে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আরও সামনে কি দেখতে পাচ্ছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার সঙ্গে থাকুন বন্ধুরা। যেতে যেতে একটা আমি আম বাগানের সামনে চলে এসেছি। তো ভাবলাম এইটারই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন লাইন দিয়ে সব আম গাছ এরকম, আর বেশ কিছু আম গাছে বোলও ধরে আছে আর আমও হয়ে আছে। এটা আম গাছ, আর পিছনে বড় ঝিল, দারুণ লাগছে। আম গাছ আছে, তারপর তাল গাছ আছে, নারকেল গাছ আছে, সুপারি গাছ আছে, খুব সুন্দর লাগছে। আর পরিষ্কার বাগানটা। সামনে একটা পুকুরের সামনে আমি চলে এসেছি। এই পুকুরটা ছেঁচা হয়েছিল সম্ভবত, সেই কারণেই এত জল কম। এটা পুকুর, আর দেখুন কত মাছ সব দেখা যাচ্ছে, ছোট ছোট সব মাছ এখনও আছে এই সামনে দিয়ে। দেখুন এই কারণেই আজ এই ভেতর থেকে আসা। পুকুরটা বেশ বড় সড়ো ছিল। এই যেসব মাছ, ওইদিকেও দূরেও মাছ আছে। সামনে একটা মন্দিরও দেখতে পাচ্ছি,
আর এই পাশ থেকে একটা রাস্তা চলে গেছে গ্রামের ভেতরে। এত ভালো লাগে এইসব পরিবেশে ভিডিও বানাতে। আর এইদিকে সব বাড়ি ঘর ভর্তি, দু সাইডেই আছে কম বেশি বাড়ি ঘর। মাছগুলো দেখা যাচ্ছে। আরও সামনে যাব, কী কী দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রাস্তাটা সোজা রুবির দিকে চলে যাচ্ছে। এটা খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের থেকে আমি বেরিয়ে মেন রোডে উঠেছি, এটাই রুবির দিকে যাবে। আর এই সামনে দেখতে পাচ্ছেন একটা পুকুর, পুরো শ্যাওলায় ভর্তি হয়ে আছে, হলদে হয়ে গেছে পুরো জলটা। আর এরকম জলের পাম্প দিয়ে জল এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হচ্ছে। আর সব জায়গায় এরকম গাছপালা দিয়ে ভর্তি, এটাই বেশ ভালো লাগে আমার এরকম পরিবেশে আসতে, ওরা ঘুরতে, আপনাদের সঙ্গে শেয়ার করতে। ওরা ইঞ্জিন ভ্যান আছে। আর দু সাইডে বাড়িঘর আছে এরকম মেন রোডে। সামনে একটা দোকান ঘর আছে, এই যে দেখতে পাচ্ছি। সামনে গাছটা দেখুন কি সুন্দর লাগছে, নতুন নতুন সব কচি কচি পাতা দেখা যাচ্ছে, সব উঠছে। আর এই সামনেটা বিশাল বড় একটা মাঠ, সব সবজি চাষ করার জন্যে সব মাটি কুপিয়ে রাখা আছে। আর এই সামনে একটা ছোট্ট মতন খাল, এই যে আমার এই সামনেটা ছোটো মতন খাল, আর ঠিক তার ওপাশটায় ঝিল পাড়, বড় বড় ঝিল যেখানে মাছ চাষ করা হয়। আর প্রচুর গাছপালা দেখতেই পাচ্ছে। আর পুরো বড় আকার এই মাঠ, সম্ভবত সবজি চাষ করা হবে। এইখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ লাগানো আছে। বন্ধুরা, আমি এখন মেন রোডে একদম চলে এসেছি রুবির কাছে। আর এইদিকে মেন রোড চলে যাচ্ছে, এই ডান দিকে চলে যাচ্ছে রুবি। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন আরবানা, বিশাল বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট এরকম দাঁড়িয়ে আছে, ভালো লাগে। আর এই যে বাস দেখতে পাচ্ছে দাঁড়িয়ে আছে, আনন্দপুর সাঁতরাগাছি যে বাস স্ট্যান্ড, এটা এখান থেকে বাসগুলো ছাড়ে। তো বাসগুলো আগেও আছে, বেশ কিছু বাস এখান থেকে ছাড়ে, তো এই বাসগুলো দাঁড়িয়ে আছে। আর এখানটা আরবানা লম্বাভাবে তার মেঘ নিয়ে দাঁড়িয়ে আছে, যেন আকাশের সঙ্গে মিশে গেছে, দারুণ লাগে। দেখুন পাশে গাড়ি সব এরকম দাঁড় করানো আছে। আর এরকম রাস্তাটা বেশ ভালো, এরকম ফুটপাতও আছে এরকম বানানো। আমি এখন ফুটপাতের ওপর দাঁড়িয়ে আছি, গাড়ি ঘোড়া চলছে আমার সামনে একদম দেখতেই পাচ্ছি। আর এখানে একটা গ্রাউন্ডে এখানে ক্রিকেট খেলা হচ্ছে, সম্ভবত ম্যাচ হচ্ছে, কারণ এখানে অনেক বাইক টাইক দাঁড় করানো আছে, সাইকেল দাঁড় করানো, সব ওনাদেরই। বেশ কিছু মুহূর্তে তুলে ধরি আপনাদের সামনে। ব্যাটসম্যান সামনে ব্যাট করছে, হলো না, ওভার হয়ে গেছিলো। এবার হোয়াইট বল, নো রান। এক রান। চার। তো বন্ধুরা, আমি এখন গ্রামের রাস্তা ছেড়ে শহরের রাস্তায় ঢুকে পড়েছি। এটা রুবি থেকে ডান আমি চলে এসেছি। আর এই সামনেটাই দেখতে পাচ্ছেন অ্যাক্রোপলিস মল। আর এই এই যে নীল সাদা করা আছে গীতাঞ্জলি স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম।
আর এটা বালিগঞ্জের দিকে চলে যাচ্ছে সোজা, বালিগঞ্জ হয়ে রাসবিহারির দিকে। আর এদিকে সব উঁচু উঁচু বিল্ডিং, মল, শপিং মল। আগে ছিলাম আমি গ্রামের রাস্তা, সেখানে ছিল খাল বিল, গাছপালা, ফাঁকা রাস্তা, মাঠ ঘাট। কিন্তু এখন দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া আর চারধারে বড় বড় বিল্ডিং। আর রাস্তাটা, কলকাতার রাস্তা এখন বর্তমানে খুব পরিষ্কার, খুব ভালো লাগে। সারাক্ষণ মানে কর্পোরেশন থেকে কাজ করে, পরিষ্কার করা হয়, বেশ ভালো লাগছে। তো সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় ঝিল, আর ঝিলের ওই পাড়টায় দেখুন বন্ধুরা, সবাই মাছ ধরা কম্পিটিশান হয়, সবাই বঁড়শি দিয়ে মাছ ধরছে। সবাই এরকম একটা করে থাক করা আছে বাঁশের এ দিয়ে, দেখতেই পাচ্ছেন সব পাশে পাশে সব লাইন দিয়ে আছে। এখানে সবাই মাছ ধরা চলছে, এখানে পয়সা দিয়ে টিকিট কেটে মাছ ধরা হয়। আর দূরে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সব বিল্ডিং, প্রচুর বিল্ডিং এখানটায়। বেশ ভালো লাগছে, আর এরকম গাছপালায় ভর্তি চারিদিক। এদিকেও দেখতে পাচ্ছেন সব লম্বা লম্বা খেজুর গাছ, বড় একটা খিরিস গাছ। এটা আমার বাড়ি ফেরার পথে, এটা নিগড়িয়া স্টেশনের কাছে। আমি গেছিলাম রুবিতে, রুবি থেকে ফেরার পথে দেখতে পেলাম, সেইটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। আমার চ্যানেল বিএন ন্যাচারাল ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।